একটু করতালি দিয়ে আমরা অভিবাদন জানাবো স্যারকে। তার দীর্ঘদিনের জ্যোতিষ চর্চায় তিনি আপনাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করবো। থাকবে তার মধ্যে নিয়মে বৈরাগ্য সৃষ্টি হবে। যদি কেউ তান্ত্রিক অহংকারী হয়ে করা হচ্ছে, একটু করতালি হোক সকলে মিলে। আজকে যার আশীর্বাদ আমাদের সঙ্গে সবসময় তিনটে ফিরে আর একটা বই বেরোবে আবার, আর নক্ষত্রের কারকতার উপর আমি এটা লিখেছি, নক্ষত্র বড় ডমিনেটর। বইটার নাম হচ্ছে বই আমি বৌদিকে দিলাম। বৌদি এগুলো আমার টোটাল 4টে বই আছে এখানে। আমি বাংলা ভাষায় আমি লাল কিতাব লিখেছি, আমি কোনোদিন বলিনি। ভিভি রমন বলেছেন, ডক্টর আয়ার বলেছেন, আরেকজন বলেছেন আমাদের লব আছে। সবার কাছে বলবো, আমাকে তো ঈশ্বর সবাই একটু হাততালি দেবেন, কারণ একটা মহা সংগ্রামের পর একটা জিনিস হচ্ছে। আমি চাই আর একটু জোরে বলুন সকলে মিলে। চলছে সম্মানের পালা, অভ্যর্থনার পালা। ফুলটা একটু নিচে নামিয়ে সবাই মিলে একটু জোরে হাততালি দেবেন। আমি এগিয়ে আসতে অনুরোধ করবো। সম্মেলনে আগত সমস্ত প্রাজ্ঞ জ্যোতিষী এবং জ্যোতিষ অনুরাগী এবং কর্ণধার ছিলেন স্বর্গীয় সুব্রত রায় মহাশয় দৈবাচার্য। উপস্থিত আছেন আমাদের মধ্যে এবং রমাদিও আছেন, রমা সান্যাল, সত্যজিৎ সান্যাল, স্বপনদা। সকলকে চিনি, সকলের নাম জানি, সবাই জ্যোতিষী। আমি কিছু কিছু বই পড়ছিলাম, এখনো পড়ি। গ্র্যাজুয়েশন, কোনো চাকরি পেয়ে চাকরি, এসব কিছু যারা পাণ্ডিত্য দেখায় তাদের প্র্যাকটিস করে, সে যদি বড় করেছে। বিষয়টা হচ্ছে আমরা যখন পড়াশুনো করি, বেশ কিছু সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে আমরা একটা গন্তব্যস্থলে পৌঁছাই এবং পরবর্তীকালে আমরা স্পেশালাইজড হই যে কোনো সাবজেক্টের ওপর। যে আমরা আমাদের ঐক্যতার একটা খুব মানে আমরা একসঙ্গে থাকতে পারি না, এটা একটা আমাদের বড় সমস্যা। আমরা যখন কোনো ডাক্তারের ক্ষেত্রে দেখেছি, কোনো উকিলের ক্ষেত্রে দেখেছি, বা আমরা কখনো কোনো টিচারের ক্ষেত্রে দেখি, তাদের প্রফেশনাল জীবনে আসার সময় একটা আলাদা করে ট্রেনিং হয়। তারা পড়াশুনো করার পরে তারপরে কিভাবে পাবলিকের করা হচ্ছে, একটু করতালি হোক সকলে মিলে। আজকে যার আশীর্বাদ আমাদের সঙ্গে সবসময় তিনটে ফিরে বই আছে এখানে। আমি বাংলা ভাষায় আমি লাল কিতাব লিখেছি, আমি কোনোদিন বলিনি। ভিভি রমন বলেছেন, ডক্টর আয়ার বলেছেন, আরেকজন বলেছেন আমাদের লব আছে। সবার কাছে বলবো, আমাকে তো ঈশ্বর সম্মান, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সমস্ত। আচ্ছা, আমাদের ফাউন্ডার পুলিশ, কেউ আবার অ্যাস্ট্রোলজার, কিন্তু আমরা অ্যাস্ট্রোলজাররা কোনোভাবেই প্রথম সারির দিকে এগোতে পারছি না। কিন্তু আমাদের কাছে দেখুন যত প্রফেশন বলেছি, প্রত্যেকটা ভালো দাম্পত্য জীবন এত ভালো সপ্তপদীর মতো, তবে কেমন হতো এরকম হচ্ছে, হয়তো ভুল হতে পারে আমার বক্তব্য। আমি এসএন অ্যাস্ট্রোলজার লব ঘোষ। দীর্ঘ
আমাদের শুরু হয়েছিল 2018 সাল থেকে এই কনফারেন্স এসএনএন অ্যাস্ট্রোলজি। এই চলতে চলতে আমরা আজকে 8ম বছরে পদার্পণ করলাম। যদিও এসএনএন অ্যাস্ট্রোলজি যে সোর্স একটা বেশি বাড়াবাড়ি করার জন্য। আজকের এই জ্যোতিষ সম্মেলন বিভিন্ন জেলা থেকে রাজ্য থেকে অনেক জ্যোতিষীরা দেখলাম। হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, আসানসোল সব জায়গার থেকেই আসছে। তাদেরকে সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন পদ্ধতি অবগত করার জন্য। আগামী দিনে কোনো চিন্তাভাবনা কিছু আছে? আগামী দিনে যে চিন্তাভাবনা সবারই থাকে, আমাদেরও আছে, যে নতুন বই নতুনভাবে যে অনেক কিছু সব কিছু তো নতুন কিছু আপডেট হয়। জ্যোতিষের আপডেট আমাদের করার চেষ্টা সবসময়ের জন্য থাকবে। আমরা চেষ্টা করব জ্যোতিষকে আপডেট করার জন্য। এই চিন্তাধারা নিয়ে আমরা এগিয়ে চলছি। আমরা পুরো নামটা একটু পরিচয়টা যদি জানি। আমার নাম লব ঘোষ, এসএনএন অ্যাস্ট্রোলজি লব ঘোষ। নমস্কার, আমি ডক্টর শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আজকে আমরা গঙ্গাবক্ষে এসেছি, অর্থাৎ সুঠাম পর্বততে আসিয়া ধরিত্রীতে পুণ্য স্নান করাইলে যারে, সে আমার জন্মভূমি, আমি প্রণাম করি তারে, প্রণাম করি বারে বারে। আমি একজন অ্যাস্ট্রোলজার এবং আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে একটি অনুষ্ঠান, অর্থাৎ এসআরিয়ানের যে স্রষ্টা আমাদের সুব্রত রায়, অর্থাৎ শ্রী সুব্রত রায়, এবং আমরা দৈবাচার্য হিসেবে আমরা সবাই ওনাকে জানি। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বেদের যুগ থেকে আজও পর্যন্ত জ্যোতিষশাস্ত্র নিয়ে যে নিরলস গবেষণা চলছে তার একটি সুনিদর্শন বলা যেতে পারে। আমরা প্রতি বছরই এখানে আসি, একাধিক অ্যাস্ট্রোলজার, একাধিক গুণী ব্যক্তি এখানে আসেন এবং বিভিন্ন